শুভেচ্ছা এবং স্বাগতম। এর মধ্যে যারা অর্থনীতি ক্লাসে ভর্তি হয়েছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তাদেরকে ধন্যবাদ জানাই যারা অর্থনীতি সাবজেক্টটা পছন্দ করেছেন, অর্থনীতি সাবজেক্টটা নিয়েছেন। অর্থনীতি আমরা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুইটা পার্টই একসাথে পড়াবো, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। তো প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা পড়াবে হচ্ছে আমাদের আরেকটা স্যার, ওনার নাম আতাউর রহমান, প্রভাষক। এবং আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট পড়াবো। সেকেন্ড পার্টটা আমি পড়াবো। তার আগে আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, নুনগোলা ডিগ্রি কলেজ, অর্থনীতি বিভাগ। তো আমি আজকে যে বিষয়টা দেখাতে চাই, আজকে আসলে পড়াশোনা হবে না, আজকে জাস্ট একটু পরিচয় হবে। সবার পরিচয়টা নেওয়া দরকার ছিল, করোনা ভাইরাসের কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না। ক্লাসে আসলে সবার পরিচয় একে একে নিতে পারতাম, সবার সাথে পরিচিত হতে পারতাম। আল্লাহ চাহে তো খুব শীঘ্রই হয়তো সেটা হবে, আমরা পরিচিত হতে পারবো। তো আজকে আমি এই বইটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিতে চাই। অর্থনীতির দ্বিতীয় পত্র, যে দ্বিতীয় পত্রটা আমি পড়াবো। প্রথম পত্র পরিচয়টা আতাউর স্যার উনি দেখাই দিবেন। আমি দ্বিতীয় পত্রটার পরিচয়টা দিয়ে দিতে চাই। অর্থনীতির দ্বিতীয় পত্রে আমাদের 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায় আমরা পর্যায়ক্রমে পড়বো আর কি। তো 10টা অধ্যায়ের প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি পরিচয়। বাংলাদেশের অর্থনীতি পরিচয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আছে বাংলাদেশের অর্থনীতির পরিচয় বলতে আমরা বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসটা আসলে নয়। বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পূর্বে এবং পরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা কি রকম ছিল, আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করব। এরপরে আছে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের শিল্প, 4 নম্বরে দেখতে পাচ্ছি জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এরপর আছে খাদ্য নিরাপত্তা, এরপরে অর্থায়ন, মুদ্রাস্ফীতি। খুব মজার এবং খুব মজার একটা অধ্যায় মুদ্রাস্ফীতি, পড়তে অনেক ভালো লাগবে আশা করি। এরপর আছে আন্তর্জাতিক বাণিজ্য, এরপর সরকারি অর্থ ব্যবস্থা, এরপরে উন্নয়ন পরিকল্পনা। তো আমরা প্রথমে আমাদের একটা পরীক্ষা হয়, প্রথম সাময়িক একটা পরীক্ষা হয়, যেটাকে আমরা ইয়ার চেঞ্জ পরীক্ষা বলি। আমরা সাধারণত এই পরীক্ষার আগে আমরা 4টা অধ্যায় আমরা শেষ করে ফেলবো, প্রথমে 4টা অধ্যায়। এরপরে আমাদের একটা পরীক্ষা হবে, সেটাতে আমরা 3টা অধ্যায় পড়বো। তারপরে আমরা আবার প্রি টেস্টের আগে 3টা অধ্যায় পড়ে শেষ করে ফেলবো। এই আমাদের মোটামুটি এইভাবে আমরা পড়াশোনা করবো। আমি আবারও বলছি, প্রথমে আমরা পড়বো 4টা অধ্যায় আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষার আগে, এবং এই 4টা অধ্যায়ের উপরেই পরীক্ষা হবে। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প এবং জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। তারপরের পরীক্ষার আগে 3টা এবং প্রি টেস্টের আগে আমরা 3টা বই শেষ করে ফেলবো। এবং প্রথম পত্র তো আতাউর রহমান স্যার উনি দেখাই দিবেন বিষয়টা। তো এর মধ্যে যেটা আমি বলতে চাই, যে বললাম মুদ্রাস্ফীতি অধ্যায়টা খুবই মজার, এটা পড়তে ভালো। সবগুলো অধ্যায় আসলে পড়তে অনেক মজার, ভালো লাগবে, বাস্তবসম্মত জিনিস আছে, পড়তে ভালো লাগবে। মুদ্রাস্ফীতিটা তার মধ্যে অন্যতম। খাদ্য নিরাপত্তার বিষয়টা, এখানে আমাদের অনেক কিছু জানার আছে, যেখানে আমরা অনেক কিছু শিখে যাব আর কি। তো এই মোটামুটি পরিচয়। এর মধ্যে আরেকটা কথা বলে নিই, অনেকেই হয়তো বই এখনো কেনা হয়নি, অনেকেই হয়তো বই কেনেননি এখনো। তাদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বইটা কিনে ফেলবেন, তাহলে অধ্যায়গুলো দেখতে পারবেন এবং অধ্যায়টা আসলে একটু নিজেরা পড়লে বুঝাতে আরো একটু ভালো হবে, আপনারা বুঝতে ভালো হবেন। বাজারে অনেকগুলো বই আছে, অনেক লেখকের বই আছে, তার মধ্যে আমরা এই বইটা আমরা একটু দেখি, অর্থনীতি কাজল ব্রাদার্সের এই বইটা আমরা দেখি, এটা একটু আপনারা দেখে নিন। এই বইটা মোটামুটি আছে আর কি, ভালো, আপনারা নিতে পারেন, অথবা অন্য যে কোনো রাইটারের বইও আপনারা এটা নিতে পারেন আর কি। ঠিক আছে, যে কোনো একটা বই আপনারা নেবেন, অসুবিধা নেই। এই হলো আজকে পরিচয়। আমি একটা বই সম্পর্কে ধারণা দিয়ে দিলাম, আমরা অধ্যায় সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। মোটামুটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা একদম প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতির পরিচয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।